গুড মর্নিং এভরিওয়ান। এমকে মর্নিং লাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আজকে সকালটা শুরু হয়েছে 3 কাপ হেলথ ড্রিঙ্ক দিয়ে। তো দেখো আজকে ক্রিসমাস বলে আমি ক্রিসমাসের জন্য বাবা কেক এনেছে, আর এই কেকটা চকলেট কেক, আর এটা অনেক বড়। আর এখানে আমি একটা বানিয়েছি ক্রিসমাস ট্রি, আর এটা ক্রিসমাসটা ধরে নিয়ে এসো, দেখাও। ওটা ধরবে না, ওটা উঠবে না, লাগিয়ে দিয়ে আঠা দিয়ে। আর এটা বানিয়েছে একটা টুপি, পড়ে যায় এটা। ও ঠিক আছে বন্ধুরা, আমি যখন কেকটা কাটবো তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, তোমরা কিন্তু পাশে থাকবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30 মতো। তো এখন থেকে সবাইকে সাথে নিয়ে আমি ব্লগটি স্টার্ট করছি। আর আজকে দেখো আমাদের আজকে কেকটা আনা হয়েছিল কালকে, মানে রাত্রেবেলা দুষ্টুর বাবা কেকটা ওর জন্য এনেছে। তো রাত্রেবেলা তো কেকটা নিয়ে ঘুমিয়েছে, কোনো কিছু আনলে না ওরকম সেই জিনিসটা নিয়ে ঘুমায়। তো সকালবেলা উঠে দেখো ড্রেসগুলো পরে নিয়েছে, ওইগুলো ওর ছিল ঘরে দেওয়া, আগের বছর স্কুলে প্রোগ্রামে ছিল অনুষ্ঠান, তো সেখানে এই ড্রেসটাও পরেছিল, তখন কেনা হয়েছিল, তো সেই ড্রেসটা ছিল, তো ওটা পরে আজকে কেকটাও কেটে নিল। আর আজকে একটু দেখো রান্না করব, যে কালকে এনেছিল শাক আর কি, মানে নোটের শাক। আর নোটের শাকটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম কলপারে, তো ভাবছি একবারে ওখানে জল ঝরছে তো ওখানে বসে কেটে নিই। আর এদিকে রান্না করছি বাঁধাকপির ঘন্ট। এদিকে আমি বাঁধাকপির ঘন্টার মধ্যে দিয়েছি একটা বিট, একটা গাজর, কয়েকটা সিম, একটা আলু। তো এগুলো দিয়ে বাঁধাকপিগুলো রান্না করব আজকে ঘন্টটা। তো তার জন্য সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর তেলের উপরে দিচ্ছি। আর ওদিকে আমার নোটের শাকটা হচ্ছে, দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। আর এদিকে আমলকিগুলো একটু জুস করব, তার জন্য মিক্সচার দিয়ে দিলাম। তো এগুলো জুস টুস করে খাওয়া দাওয়া করে নিলাম, সকালে খাওয়া হয়ে গেল। আর খেয়ে দিয়ে আজকে কিন্তু একটু ভীষণ ব্যস্ততার দিন। আজকে যাবো আমি ডক্টরকে ইনসাল্ট করতে, মানে ডক্টর দেখাতে। আমার একটা প্রবলেম হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছে, তো যাওয়া হচ্ছে না, যেহেতু এই সময় না বাড়ি থেকে বার হওয়াও যাচ্ছিল না। তো ভাবলাম আজকে একবারে ডক্টরকে দেখিয়ে আসি। তো আজকে ছিল 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বরের দিন বাড়ি থেকে বার হলাম, নামটা লিখিয়েছিলাম। আর ডক্টরের কাছে তো আজকে ভিড়টা কম ছিল, যেহেতু আগের দিন আমরা গেছিলাম ডক্টর দেখাতে, তো এত পরিমাণে ভিড় ছিল, আবার ফিরে আসতে বাধ্য হয়েছিলাম। যাই হোক, আজকে কিন্তু আমি ডক্টরকে পেয়েছি, মানে ডক্টরকে দেখাতে পেরেছি। আর আমি যে ডক্টরকে দেখিয়েছি তার নাম হচ্ছে ডক্টর বিশ্বজিৎ হালদার। আর উনি কিন্তু বসে বনগাঁ ড্রিমল্যান্ড নার্সিংহোমের ঠিক অপোজিটে। যাই হোক, আজকে ভিড়টাও কম ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেছে ডক্টর দেখানো। আর যেহেতু আজকে 25শে ডিসেম্বর ছিল, তো দুষ্টুও সাথে ছিল, ওকে আর কোথায় রেখে আসবো, তো সাথে করে নিয়ে এসেছিলাম। যে ভাবছিলাম যদি সময় করতে পারি তাহলে এক পাক ওকে যে চার্চের মেলা থেকে ঘুরিয়ে আনবো। তো দেখো আমরা কিন্তু তারপরে চলে এসেছিলাম বনগাঁয়, একটা স্কুল আছে ডন বস্কো স্কুল বলে, তো ওই স্কুলেই মেলাটা হয়, এই যে চার্চের মেলাটা। তো এখানে কিন্তু এই সেকেন্ড টাইম এলাম, ফার্স্ট টাইমে একবার এসেছিলাম, মানে 3 বছর আগে, 3 থেকে 4 বছর আগে একবার এসেছিলাম। আর এবার এলাম। তো এবার এসে বেশ ভালোই লাগছিল, যেহেতু এখন বাজে প্রায় 2টো নাগাদ, মানে 2টো আড়াইটে নাগাদ তো আমরা এখানে এসে পৌঁছেছিলাম। তো এখন কিন্তু ফাঁকাই ছিল, একদমই লোকজন ছিল না। আর যেহেতু রৌদ্রটা ওঠেনি খুব একটা, তো সেই জন্য ঘোলা ঘোলা একটা আকাশ ছিল, মানে একটা কুয়াশা কুয়াশা ভাব আছে। যেহেতু প্রচণ্ড ঠান্ডাও তো পড়ছে, এই বছর তো সব থেকে সেরা ঠান্ডা দেখছি। বিগত কয়েক বছরে না এরকম ঠান্ডা পড়েনি, এই বছর যেমন পরিমাণে ঠান্ডা পড়ছে, মানে আমি তো একদম কালিয়ে যাচ্ছি ঠান্ডাতে, হাত পা সব শুলিয়ে যাচ্ছে। মানে আর কীভাবে যে রান্নাবান্না করছি সংসারে, জলের কাজ, ঘাটাঘাটি, মানে সে যে একটা কী বলবো, খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে মেলায় দেখো বেশ ফাঁকা, ভালো লাগছিলো, চারিদিকে গানটাও বাজছিলো, তো মনে হচ্ছিলো একটু নেচে নিই, কিন্তু আমি যে নাচ করি তো সবার সামনে সেটা দেখানো যাবে না। যাই হোক, এই আর কি একটু ভিডিও করা হচ্ছিলো। আর দুষ্টু তো খুব খুশি, আনন্দে নাচতে লাগলো। আর এটা হচ্ছে সেই স্কুল, যে ডন বস্কো স্কুলের কথা বলছিলাম, এই চার্চটা কিন্তু সেই স্কুলের মধ্যেই আছে। আর এটা হচ্ছে সেই যীশু খ্রিস্টর আর কি, মানে যীশু খ্রিস্টর সামনে যে আর কি মানে প্রদীপ দেওয়া হয় আর কি, সরি মোমবাতি যেটা দেওয়া হয়, কেউ মোমবাতি দেয়, কেউ প্রদীপ দেয়, তো সেই জায়গাটা ওখানে দেখলাম। আর এটা হচ্ছে বাইরের পোর্শন, মানে এটা হচ্ছে মন্দির থেকে বাইরে। আর এটা হচ্ছে যে ভেতরে যে মানে সাজিয়েছে, যতটা সুন্দর লাগে, যে প্রে করে আর কি, যেখানে প্রার্থনা হয়, তো সেটাই হচ্ছে মনে হচ্ছে, তো এটাই। তো ঠাকুরনগরে একটা আছে, ওখানে তো বেশি যাওয়া হয়, এইখানটা বেশি একটা আসি না। মানে বললাম যে কয়েক বছর আগে একবার এসেছিলাম, আর এবার মানে এলাম। যাই হোক, মানে এই বিষয়টা, মানে এখানে কোথায় কি সেটা সম্পর্কে আমার অতটা অবগত নয়। যাই হোক, তো এখানে এসে বেশ ভালো লাগলো। প্রতি বছর একই জায়গায় না গিয়ে একটু এক্সপিরিয়েন্স অন্য জায়গার থেকে নেওয়াটাও ভালো। আর এই যে হচ্ছে যীশুখ্রিস্ট, এই যে, আর এটা এখানে সুন্দর করে সাজিয়েছে, এখানেও একটা সুন্দর করে সাজিয়েছে। আর এই যে মাদার টেরেসা, আর এই সাইডগুলো দেখো খুব ভালো লাগছিলো, এত ভালো করে সাজিয়েছে। আর যেহেতু এখন অনেকটা ফাঁকা, মানে দুপুর ছিল বলে ফাঁকা ফাঁকাই ছিল।
আর একটুখানি মানে মোটামুটি 3টে থেকে মোটামুটি ভিড় জমে যাবে, একদম প্রচুর ভিড় শুরু হয়ে যায়। আর আগেরবার যখন এসেছিলাম তখন তো বেশ ভিড় ছিল, আর এখন তো ফাঁকাই আছে, তো আমাদের একটু ফটো তুলতেও কোনো অসুবিধা হয়নি, বেশ ফাঁকাই ভালোভাবে চারিদিকে ঘুরে ফিরে দেখে নিলাম। আর এবার কিন্তু বার হয়ে আসছি, দেখো ভেতরটা পুরো দেখে নিয়েছি, আর খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালোই লেগেছে আমার। আর এবার এসে দুষ্টুকে বললাম যে আর কোথাও যাবি, তো ও আর একটু আরেক জায়গায় যেতে চাইছে, যে এত তাড়াতাড়ি বাড়িতে যাবো, ওমা মেলা তো দেখলাম না। আর যেহেতু ওকে যদি না এখন ঘুরিয়ে নিয়ে যায়, না নিয়ে আসি, তাহলে না রাত্রেবেলা আবার বায়না করবে, যেহেতু এত ঠান্ডা ঠিক বার করতে চাইছি না, আর আমিও ঠিক রাত্রে বার হতে চাইছি না, যেহেতু আমরা কিছুদিন বাদেই যাব ঘুরতে, এক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, তো সেই ভিডিওগুলোও ঠিক সামনে আসবে আস্তে আস্তে। তো সেই জন্য এখন ঠান্ডাগুলো একদম লাগাতে চাইছি না, একটু সুস্থ থাকতে চাইছি, যাতে ভালোই ঘুরে আসতে পারি আমরা। আর এখানে একটা গাছ দেখে সোনাই একটু চাইছিল যে ওকে একটু এখানে ফটো তোলা হোক, ভিডিও করা হোক, তো ওকে ভিডিও করা হলো দেখে আমারও একটু স্বাদ জাগলো যে ওই গাছের গোড়ায় নিচে আর কি আমিও বসে একটু ফটো তুলবো, একটু ভিডিও বানাবো। তো যাই হোক, আমার স্বাদটাও ওরা পূর্ণ করে দিল। আর এবার দেখো মাঠে একটু রৌদ্র দেখলাম, অনেকেই বাচ্চারা খেলছে, কি সুন্দর সেজেছে দেখো, ক্রিসমাসের ড্রেস পরে বেশ ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চাগুলো। তো ওদের সাথে একটু ধরাধরি করে আসলাম, ওদেরকে নিয়ে একটু খেলতে গেলাম, মানে ওরা আর কি একটা বেলুন নিয়ে খেলছিল, তো ওদের কাছ থেকে ওইটা নিয়ে ওদের সাথে একটু খেলা করে আসলাম। আর এবার চলে এলাম দেখো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তো আমাদের তো আমরা বইয়ে পড়েছি, শুধু শুনেছি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ওনার বাড়ি যে এত কাছে আর এরকম একটা জায়গায়, তো আমরা কখনো ভাবিনি, মানে আমার বড় কাছাকাছি থেকেও বড় কখনো যায়নি, দেখেনি। তো যাই হোক, লোকজনের কাছ থেকে শুনে দেখো এই যে চলে এসেছি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আর ওই যেটা হচ্ছে মেন গেট, যে কালো আর কি দরজাটা ছিল, ওটা হচ্ছে ভীষণ পুরনো মোটা একটা আর কি দরজা, ওইটা মানে দিয়ে আর কি ভেতরে ঢুকতে হয়। আর এই যে দেখো প্রচুর দিনের পুরানো ভগ্ন, মানে আর কি বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বহু বছর আগেকার বাড়ি। আর এটা হচ্ছে সিঁড়ি, জানি না এখানে কি হতো, ছেলে দুষ্টু বলছে মা হয়তো দুর্গা পুজো হতো এখানে। আর মানে অন্ধকার আছে তো, আর এই যে একটা মানে বেদি টাইপের আছে, মানে পিড়ে দেওয়া আছে, হয়তো বা এখানে কোনো ঠাকুরকে পুজো দেওয়া হতো, কিংবা কোনো একটা প্রাচীন ঐতিহ্য বহন করে নিয়ে আসছে। এটা সম্পর্কে তো কারোর কাছ থেকে কিছু শুনতে পারিনি, আমি ঠিক বলতে পারলাম না এই বিষয়টা সম্পর্কে। তবে দেখলাম আশপাশে হয়তো বাড়িতে লোকেরা থাকে, মানে ওনারই বংশধররা হয়তো ওখানে আছে, গামছা টামছা শাড়ি মেলা আছে, তাহলে ওখানকার লোকেরই আছে। আর দেখো সেরকম কিছু রান্নাবান্না করা হয়নি, তো বাড়ি এসে রান্না করলাম ফুলকপির তরকারি। আর এই যে রাত্রে ক্রিসমাস মেলায় গেছিলাম ক্রিসমাসের, তো ওখান থেকে ফেরার সময় দুষ্টুকে কিছু কিনে দেওয়া হয়নি, তো তার জন্য আর কি কিছু বাজারঘাটও করার ছিল। তো চলে আসলাম একদম আমাদের এখান থেকে একদম জিও মার্টে চলে গেলাম, তো ওখান থেকে ওকে একটা ক্লে কিনে দিয়েছিলাম। তো এই যে সেই ক্লেটা মানে 2 প্যাকেট দিয়েছি, একটা ক্লে আর কি নষ্ট করা হয়ে গেছে, মানে খোলা হয়ে গেছে। আর এনেছি যে 2টো কিউই, মানে 2টো প্যাকেটে আছে কিউই। আর এনেছি এই যে সার্ফ এক্সেল একটা সার্ফ, এখানে আছে একটা টোস্টের প্যাকেট আর কি। আর এখানে গুড লাইফের আর কি সোয়াবিন, মানে মিনি চকোস আর মানে ছোটো সাইজেরটা। আর এখানে আছে যে প্যারাশুটের নারকেল তেল, একদম পুরো পিওর নারকেল তেল, কোকোনাট অয়েল। আর এখানে আছে কি কি বলে যেন, আর এখানে আছে এই যে পপকর্ন, তো পপকর্নের কিন্তু 2টো প্যাকেট আছে, এই যে আরেকটা আছে এখানে। আর এখানে আছে যে কিষান সস অ্যামান্ড, আর তার জন্য নিয়েছি এই যে 3 প্যাকেট বিস্কিট নিয়েছি, 2টো আছে অরেঞ্জ ফ্লেভারের মানে ক্রিম বিস্কিট, আর একটা আছে চকলেট ফ্লেভারের। আর এখানে আছে একটা তিলের নাড়ু, আর নিয়েছি এই যে দুধ আমুল গোল্ডের। তো এটা দুষ্টুকে খাওয়ানো হয়, সকালবেলা কর্নফ্লেক্সের সাথে খায়, কিংবা পিডিয়াশিওরের সাথে দেওয়া হয়। তো সেই জন্য অনেক কিছু ছিল না, আরও একটা জিনিস বাকি আছে রেড কাউয়ের ঘিটা, তো সেটা আর পেলাম না, আজকে আর আনা হয়নি, নেক্সট দিনে ওটা নিয়ে আসবো। তো আজকে এইটুকু বাজারঘাট করে নিয়ে বাড়িতে এলাম, আর সেরকমভাবে কিছু কেনা হয়নি, খাওয়া দাওয়া খেয়েছিলাম বলতে আমরা একটু ফুচকা খেয়েছিলাম। তো এই আর কি বাজারঘাট করে নিয়ে এলাম আজকে।